নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 16 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার কালকের দিনের রাশিফল এটা, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট বা কী ফল পাবেন বন্ধুরা, এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিনই আসি, বলি আপনাদের জন্য ভিডিও বানানো চ্যানেল, যেহেতু আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। আর ডেসক্রিপশান রইলো, ফোন হোয়াটসঅ্যাপ রইলো, মনে হলে ইচ্ছা হলে চাইলে যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসগুলো দিই বা দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিনের মতো। কালকে বন্ধুরা মিথুন রাশি, কালকে পুনর্বসু নক্ষত্র, কৃষ্ণপক্ষ, দশমী তিথি, বড়িয়ান যোগ চলবে। বড়িয়ান তো বড়িয়ান যোগ চলছে কালকের দিনে। যে নক্ষত্রগুলো আপনাদেরকে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বশালা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি বেটার রেজাল্ট বা ভালো রেজাল্ট কালকের দিনে পাবেন। 11:36 থেকে 12:10 যাত্রাটা দেখে করবেন। 11:36 থেকে 12:10, দুপুর 2:54 থেকে 3:37 সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো একটু দেখে করতে হবে। অবশ্যই মঙ্গলবারের দিন যেহেতু, আমরা প্রত্যেকে হনুমানজিকে স্মরণ করব, হনুমানজিকে ডাকবো, হনুমানজির পুজো পাঠ করব, দিয়ে দিন বা দিনের কাজগুলো শুরু করছি। তো তাহলে কালকের দিনে যে সেগমেন্টগুলো বা যে ফিল্ডগুলো আপনাদেরকে কিছুটা হলেও ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে সেগুলো একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি। তাহলে কোন কোন ফিল্ডগুলো ভালো হচ্ছে কালকের দিনে বন্ধুরা? গাড়ির ব্যবসা ভালো হবে কিন্তু, এবং প্রোমোটারি কনস্ট্রাকশনস, এই হার্ডওয়্যার বিজনেস, ইট বালি, এগুলোর বিজনেস, এই যে ব্যাপারগুলো কিছুটা হলেও ভালো হচ্ছে। গাড়ি রিলেটেড যারা ব্যবসা করেন, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস ভালো হচ্ছে, গার্মেন্টস ভালো হচ্ছে, জামা কাপড়, গার্মেন্টস, পার্লার, মেকআপ, শিল্পীরা, সেলুন, এনারা চাপে রয়েছেন। কালকের দিনে মেডিকেল অ্যাভারেজ চলছে, ল মোটামুটি চলছে, খুব ভালো নয়। সেলস বা মার্কেটিং, যারা ওই ধরুন কমিশনের কাজ, এজেন্সি নিয়ে কাজ, ইন্স্যুরেন্সের কাজ, এনারা মোটামুটি রেজাল্ট পাচ্ছেন। টিচিং সেক্টর গড়পড়তা চলছে। যারা সেলফ এমপ্লয়েড, ওই চলছে বলতে পারি। কুটির শিল্প কিছুটা ভালো হচ্ছে আগামীকালকের দিনে। জল বা লিকুইড প্রোডাক্ট ভালো হতে পারে কালকের দিনের জন্য। ট্যুর বা ট্রাভেল অ্যাভারেজ চলবে, মোটামুটি চলবে। লোহা লক্করের বিজনেস ভালো, কাঠ আসবাবপত্র ভালো, জুতো চামড়ার জিনিস ভালো হচ্ছে, গাছপালা হচ্ছে, ফুড মানে ওই কি বলবো, মুদিখানা, কিছু ফুড, ওই ছোটোখাটো কোনো ফুড, এইগুলো কিন্তু একটু চাপের হবে। ওই চলছে, চাপের হচ্ছে যেটাকে বলা যায়। আগামীকালকের দিনে এই মোটামুটি দিকগুলো হচ্ছে। পশু পাখি নিয়ে যারা কাজকর্ম করেন কিছুটা ভালো ফল পেতে পারেন। এই মোটামুটি হচ্ছে। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। কালকে রাশিফল, কালকে আমরা প্রত্যেকে হনুমানজিকে ডেকে মঙ্গলবারের দিন হনুমানজির পুজো পাঠ করে দিনের কাজগুলো শুরু করি। প্রথম রাশি মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ, মেষের জাতক বা জাতিকা বন্ধুরা, আগামীকালকের দিনে মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে হালকা হলুদ, অরেঞ্জ এইগুলো চলতে পারে। 2 চলছে, হনুমানজিকে ডাকছি বন্ধুরা। 11:10 থেকে 2 কাজের সময়, 2:35 দুপুর 2:35 থেকে প্রায় 4:13 দেখে ব্যবহার করবেন কালকের দিনে। 2:35 থেকে 4:13 দেখে ব্যবহার করবেন। কালকের দিন মেষ রাশি শরীরের ব্যাপারে কিছুটা হলেও ভালো রেজাল্ট বা ভালো ফল পাবেন আপনার, এবং কিছু ক্ষেত্রে আপনার পেরেন্টসদেরও শরীর ঠিকঠাক চলছে। কিন্তু অর্থের চাপ থাকবে এবং ফাইন্যান্সিয়াল দিক স্টেবিলিটির অভাব। যে কোনো প্রকার বড় ইনভেস্টমেন্ট দেখে করা উচিত। ট্রাভেল ভালো হতে পারে। চাকরি ক্ষেত্রে মানসিক যন্ত্রণার শিকার হচ্ছেন, মানসিক চাপ বাড়ছে, কলিগ বা সহকর্মীদের থেকে শত্রুতা এবং শত্রুতা সুলভ আচরণের একটা যোগ কিন্তু তৈরি করে রেখেছে। এটা লক্ষ্য রাখতে হবে। কাজকর্ম নর্মাল চলছে, রিস্ক নেওয়ার দরকার নেই। বুঝে কথা বলবেন, ইয়ার্কি হাসি ঠাট্টা মারারও খুব বেশি দরকার নেই। প্রাইভেসি মেনটেন করুন
এবং দায়িত্ব সামলে নিন, নিজে হাতে কাজ করুন, ওপর মহলের সাথে বুঝে শুনে কথা বলুন। তো সাবধানে সামলে দেখে শুনে চলার দিন। ব্যবসা কিছুটা ভালো হবে, প্রফিট থাকবে, ব্যাপক নয়, দৈবের সাপোর্ট নেই। তো সামগ্রিকভাবে আপনি হাউস ওয়াইফ হলেও এই ব্যাপারগুলো সামগ্রিকভাবে আপনাকে দেখে বুঝে চলতে হচ্ছে। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা ভালো ফল দেবে, কোর্ট কাছারি রিলেটেড ব্যাপার ভালো ফল দেবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো থাকছে, পারিবারিক অস্বস্তির একটা জায়গা থাকবে। ইভেন আপনি হাউস ওয়াইফ হলেও কোনো রকম রিস্ক আপনাকে কিন্তু ডোবাতে পারে এবং কোনো রকম ঝুট ঝামেলায় জড়ানো দিনটাকে শেষ করতে পারে। প্রেম গড়পড়তা হচ্ছে, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, কিন্তু সাপোর্ট কোনো দিক বা কোনো জায়গা থেকে যে খুব বেশি পাবেন এটা কিন্তু বলা যাচ্ছে না। অশ্বিনী মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে আপনি দায়িত্ব দেখে নেবেন, বুঝে নেবেন। ভরণী নক্ষত্র অনেকটা কাজ এগোবে। কৃত্তিকা নক্ষত্র বন্ধুরা, লোকজন না এমন আচরণ করবে, মানে আপনার সেই ভরসা বিশ্বাস এগুলো উঠতে চলেছে কালকের দিনে। বৃষ রাশির জাতক বা জাতিকারা, বৃষ হলে আগামীকালকে হলুদেই থাকবেন। কালকের দিন হলে 9 ব্যবহার করছেন 10:54 থেকে 2:03-5 কাজের সময়, দুপুর 2:28 থেকে 4:10 দেখে ব্যবহার করবেন। শরীর স্বাস্থ্য অবশ্যই ইমপ্রুভমেন্ট আছে, আপনার এবং আপনার পরিবারবর্গের শরীর স্বাস্থ্য অবশ্যই ইমপ্রুভ করবে। এবং কালকের দিনে লক্ষণীয় ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট, ফাইন্যান্সিয়াল দিক বা জায়গা অনেকটা ইমপ্রুভ করার কথা, অনেকটা স্টেবল হওয়ার কথা। তো অর্থ বা অর্থনৈতিক দিক বা জায়গা আপনি কম বেশি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। ট্রাভেল দেখে করা উচিত কালকের দিনে। চাকরি ক্ষেত্রে নিজের চেনা জোনে থাকা উচিত, চেনা জায়গাগুলোয় কাজ করা উচিত এটা। এবং এক্সট্রা হেডেক নিয়ে লাভ নেই, প্রফিট কিন্তু সেইভাবে হবে না। তো যেগুলো আমার দায় বা দায়িত্ব বা কাজ, আমি সেইগুলোকে থাকছি, এক্সপেরিমেন্ট করবো না, ট্রেস নেবো না। দৈবের সাপোর্ট কম, অনেকটা কাজ এগোতে পারি। নিত্য নৈমিত্তিক কাজগুলো ভালো হচ্ছে, কিন্তু বন্ধু বা সহকর্মী ভালো হচ্ছে না। সামগ্রিকভাবে এটা দেখুন। ব্যবসা ঠিকঠাক চলছে, ব্যাপক হয়তো কালকের দিনে খুব একটা ভালো রেজাল্ট দেবে না। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, কোর্ট কাছারি, আইন, পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটু তেতো হওয়ার কথা। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, সন্তান বিষয়ে সুফল পাচ্ছেন। যে কোনো এক্সাম, কোনো পরীক্ষার দেওয়ার ব্যাপার থাকলে পজিটিভ হচ্ছে, কিন্তু খুব বেশি জনের সাথে আলাপ আলোচনা যে কোনো বিষয়, ইভেন আপনি হাউস ওয়াইফ, অতটা ভালো ফিল বা রেজাল্ট পাবেন না। ফ্যামিলি লাইফ স্টেবল থাকবে, অশান্তির যোগ নেই, বাট যে যার সে তার মতো, এটাই ব্যাপার। দৈবের সাপোর্ট কম। কৃত্তিকা বৃষরাশির জাতক বা জাতিকা হলে আগামীকালকে বন্ধুরা ভুল হচ্ছে বারবার, মানে একই ভুলের পুনরাবৃত্তি বা রিপিটেশন। কৃত্তিকা রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা ঠান্ডা মাথায় ভাবুন, দিয়ে কাজ করুন। মৃগশিরা নক্ষত্র বন্ধুরা, আগামীকালকের দিনে অর্থনৈতিক দিক দুর্বল হয়ে যেতে পারে এবং কোনো না কোনোভাবে ক্রাইসিস বাড়তে পারে। মিথুন রাশি, পরের রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ, এই রাশিটা যথেষ্ট স্টেবল রেজাল্ট পাবেন, কার্যসিদ্ধি হতে চলেছে। মিথুন রাশি হলে একদম হোয়াইট ব্যবহার করবেন, টাইপগুলো ব্যবহার করবেন, 3 ব্যবহার করছেন, এবং হনুমানজিকে আমরা ডাকতে পারি। 11:15 থেকে 2:10 কাজের সময় হতে চলেছে। 2:40 থেকে 4:13 দেখে ব্যবহার করছেন। শরীরগুলো নিয়ে কিন্তু একটা ভোগান্তি থেকেই যাচ্ছে। আমি, আমার পরিবার বা বাবা মা বা এজের এই যে শরীর বা এই যে হেলথ, এটা কিন্তু কম বেশি আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে। তো বন্ধুরা, এটা লক্ষ্য রাখবো আমি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ কিছুটা ভালো, অবশ্যই ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করা উচিত। দেখুন বন্ধুরা, কালকের দিনে অনেকটা কাজ এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এবং এটাও বলতে পারি যে বেশ ভালো লেভেল, বড় কাজকর্ম, কার্যসিদ্ধি এর যোগ কিন্তু থেকে যাচ্ছে। স্ট্রেস আছে, হেডেক নিতে হবে, আপনার দ্বারা 2-4 জন উপকৃত হবে, তো তাদের হেডেকটাও আপনার। বাট সামগ্রিকভাবে আপনি কাজকর্ম করা, কমপ্লিট করা, আমি বলতে পারি হবে। ইনভলভমেন্টটা জরুরি, ইম্প্যাক্টটা পজিটিভ ফেলবেন, দায়িত্ব নিতে পারেন, এবং স্ট্রেস আছে, দৈবের সাপোর্টও আছে। বিজনেস ভালো হচ্ছে, অনেকের তুলনায় আপনার বিজনেস কালকে ভালো যাচ্ছে, ভালো হচ্ছে। ধীর এবং স্থির থাকুন, ঠিকঠাক রেজাল্ট পাবেন। ইভেন হাউস ওয়াইফ হলে হেডেক নিতে হবে, অন্য জনের দায়িত্বগুলো নিতে হবে, ওইটাই কষ্টর। বাট ঠিক আছে, চলো, অসুবিধা কী আছে। আইন নিয়ে ভোগান্তি নেই,
দাম্পত্যটা একটু একটু অসুবিধার, প্রেম ভালো, পরিবার পরিজন বাবা মা ঠিকঠাক, কলিগ বা সহকর্মী এদের সাথে আলোচনা হতে পারে, সন্তান ঠিকঠাক আছে। এডুকেশনে একটু গন্ডগোল দেখাচ্ছে, বিদ্যা বা বিদ্যার জায়গাটা দেখে চলুন, তবে দৈবের সাপোর্ট কিছুটা হলেও পাবেন। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা দ্রুততার বসে, তাড়াহুড়োর বসে ডুবতে পারেন। আদ্রা মিথুন রাশির জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে ভাগ্যদেবী প্রসন্ন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে আমি সাজেস্ট করব আপনাকে, আপনি একটু হিসাব করে গুছিয়ে যে কোনো বিষয়ে যে কোনো জায়গায় কথাবার্তা বলবেন। কর্কট রাশি ওয়ান অফ দ্য ফাইনেস্ট কালকের দিনে। কর্কট রাশির জাতক বা জাতিকারা ডিপ শেড, রেড, চকলেট টাইপ, অরেঞ্জ টাইপ এগুলো চলতেই পারে, সাদাও চলতে পারে। 6 চলছে, 1 চলছে, আর আমরা হনুমানজিকে প্রত্যেকে ডাকছি। 10:47 থেকে দুপুর 2:18 কাজের সময়, দুপুর 2:31 থেকে 4:13 দেখে ব্যবহার করছেন। কিন্তু বন্ধুরা, কর্কটের পরিবারের শরীর স্বাস্থ্য লক্ষ্য রাখতে হবে, বিশেষত নয় বাচ্চা নয় বাড়ির মা বা মহিলারা তাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটা ভোগান্তি কিন্তু থেকে যাচ্ছে। সো সামগ্রিকভাবে এই দিক বা এই জায়গাটা লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে। এবার আপনি কিছু কেনাকাটি করলেন, কেনাকাটি করে খরচা করলেন, কাউকে কিছু গিফট দিলেন, কোনো ধার শোধ করলেন, কিন্তু হাতে টাকা থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করবেন। কর্কট হলে কালকে দেখুন, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, অনেককে বিট করার যায়। যে বলে না, ওর তো কপাল খুব ভালো, ওই আমরা বলি অনেক সময় ও যা করবে তাই হবে, ওই যে ও, সেটা আপনি কালকে, আপনি কর্কটের মানুষ হলে তো যে কোনো ব্যাপারে ইনভলভমেন্ট জরুরি, কার্যসিদ্ধি হওয়ার চান্সেস রয়েছে। আর কর্কটের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আমার মনে হয় প্রবলেমগুলো কিন্তু সলভ হচ্ছে। তো সামগ্রিকভাবে ইম্প্যাক্টটা সেভাবে ফেলবেন, বিজনেসকে বেটার করার ব্যবস্থা করবেন। চাপ নিন, হেডেক নিন, ডমিনেটিং ব্যাপারটা আসতে পারে। হাউসওয়াইফ হলেও আপনাকে ছাড়া চলবে না। সন্তান সুখ মানে একটু গণ্ডগোলে, আইন ভালো হবে, তবে আইনি হেডেক বা জটিলতায় জড়িয়ে দিনটা যেন নষ্ট না হয়। দাম্পত্য একটু দেখে প্রেমিক প্রেমিকারা মোটামুটি স্টেবল রেজাল্ট পাবেন, ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন। ফ্যামিলিতে না কিছু জনের হাবভাব ঠিক নেই, এই ব্যাপারটাকে একটু দেখুন। আপনি কোনো ঝুট ঝামেলায় ঢুকবেন না, ক্লিয়ারলি কথা বলবেন, তাতে কারুর গায়ে লাগলে লাগলো, কিছু করার নেই আমার, এটা হচ্ছে কথা। চলুন, বিদ্যা মোটামুটি দৈবের সাপোর্ট পাচ্ছি। কর্কট পুনর্বসু নক্ষত্র, ঝাঁঝ বাড়ান। পুষ্যা নক্ষত্র গ্রিপে রাখুন। অশ্লেষা নক্ষত্র বাজিয়ে নিন। সিংহ রাশি বন্ধুরা, সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকে আমি আপনাকে বলতে পারি প্রপার গড়পড়তা একটা দিন হতে চলেছে। গড়পড়তা দিন। সিংহ রাশি ইয়েলো সেট, সিংহ রাশি 8 সংখ্যা, হনুমানজিকে আমরা ডাকতে পারি। 11:04 থেকে 2:15 কাজের সময় হচ্ছে। দুপুর 2:26 থেকে 4:10 দেখে ব্যবহার করছেন। ওই টাইমটা, ওই সময়টা আপনি সিংহর মানুষ হলে এক্সট্রা হেডেক নেবেন না। শরীর ভালো, বাবা মার শরীর ভালো, সন্তান সুখ ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক কিন্তু উইক, অর্থনৈতিক জায়গা বা দিক বা ব্যাপারগুলো দুর্বল। সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে ট্রাভেল হতে পারে। তো গড়পড়তা দিন, যেগুলো দায়িত্ব, যেগুলো নিজের দায়িত্ব বা বোঝা, ভাই তো তোমার কাজ এগুলো, তো ওই কাজগুলোকে আপনি পালন করছেন ধীরে সুস্থে, রিল্যাক্সে চলছেন, এবং এক্সট্রা হেডেক বা এক্সট্রা স্ট্রেস নিয়ে খুব বেশি যে ফ্রুটফুল রেজাল্ট আছে এটা নয়। তো মোটামুটি দিন চালিয়ে নেওয়া, সুন্দরভাবে চালিয়ে নেওয়াটা প্রয়োজন। বেশি প্রফিটের আশায় ঝাঁপানোর দরকার নেই, কে কী করছে অত দেখার দরকার নেই। আপনি আপনার কাজগুলো করবেন, কারোর সাপোর্ট পাচ্ছেন না। তবে বিজনেস ভালো হবে, অনেকের তুলনায় কালকের দিনে বিজনেস ভালো চলছে, ব্যবসায় উন্নতি রয়েছে, বা ব্যবসায় একটা সমৃদ্ধির জায়গা কিন্তু কালকের দিনে থেকে যাচ্ছে। আমি আপনাকে এটা বলতে পারি, আপনি যখন সিঙ্গেল মানুষ। তো দেখুন, আইনি জটিলতা থেকে দূরে, দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং, রিলেশনশিপ, অ্যাডজাস্টমেন্ট, ইভেন প্রেম ভালোই চলবে, অসুবিধা নেই, খারাপ হচ্ছে না। যেচে যদি অশান্তি না বাঁধান, নিজে যদি বড় কোনো ডিজাস্টার না করেন, অসুবিধা হবে না। সন্তান ঠিকই আছে, এডুকেশন আরও সিরিয়াস হন, আরও বেশি অ্যাক্টিভ থাকুন, বেটার হবে। ফ্যামিলি লাইফ ঠিকঠাক। আমি বলছি কারোর ব্যাপারে ঢোকার দরকার নেই, আপনার দিন চলছে, ভালোই চলছে, এবং আরও বেশি কেয়ারফুল হয়ে কাজ করবেন। দৈবের সাপোর্ট কিছুটা কম,
তো অসুবিধা হতে পারে। আরেকটু সিরিয়াস হয়ে দেখে কাজ করাটা দরকার। মঘা সিংহর জাতক বা জাতিকা হলে বন্ধুরা গুছিয়ে কাজ তোলা শক্ত। হ্যাঁ, তাড়াহুড়ো করে এবং গুছিয়ে কাজ তোলা শক্ত। পূর্ব ফাল্গুনী কালকের দিনে কোনো ঝামেলায় কিন্তু জড়িয়ে যেতে পারেন। উত্তর ফাল্গুনী ওপর মহল থেকে একটু সাবধান। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকারা অ্যাকচুয়ালি কালকের দিনে মোটামুটি স্টেবল রেজাল্ট হবে। পার্টিকুলার 3টে বা 4টে দায়িত্ব বা কাজকে আমি টার্গেট করে এগোবো, বেটার হয়ে যাবে। রেড টাইপ 2 সংখ্যা নাম্বার 2 এবং কালকের দিনে অবশ্যই আমরা হনুমানজিকে ডাকছি। 11টা 4 মিনিট থেকে 2:07 কাজ হতে পারে। 2:34 থেকে 4:08 থেকে ব্যবহার করছি। কন্যা প্রথমত বলি শরীর স্বাস্থ্য অনেকটা ভালো। বাবা মা সন্তান আমি পার্টনার শরীর স্বাস্থ্য ঠিকঠাক আছে। কন্যা রাশির খরচা একটু বাড়ছে, ট্রাভেল হতে পারে, ট্যুর বা ট্রাভেলের ব্যাপার বা ট্যুরিজম এগুলো কিন্তু হতে পারে। কিন্তু বন্ধুরা কালকের দিনে আপনি যখন কন্যা রাশির জাতক বা জাতিকা, কন্যা রাশির মানুষ দেখুন একদম স্বচ্ছতা মেনটেন করছেন, দৈব সাপোর্ট কিছুটা করছে, আপনি কিছু ডিসিশন নিচ্ছেন, কিছু জায়গাকে আগে ভাগে অনুধাবন করে রাখছেন। হ্যাঁ, দেখবেন আমরা যদি কোনো জায়গায় বেড়াতে যাই আমরা আগে সেখানে সেই জায়গাটার ব্যাপারে ঘাঁটতে থাকি না, যে এই জায়গাটার এখানে থাকবো, এখানে খাবো, এইখানটা ভালো, এইগুলো করতে থাকি। তো একটু আগে থেকে অনুধাবন করে নেওয়া, এগুলো আজকে কাজ আছে তাহলে এইভাবে চলতে হবে এবং সেগুলোকে প্রপার অ্যাপ্লাই করা, এটাই বেটার আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। তো সামগ্রিকভাবে এই ফিল্ডটা কিন্তু চলছে এবং ভালোভাবে চলছে। ব্যবসা কিছুটা উইক, কিছুটা দুর্বল, অতটা ভালো হচ্ছে না। যেখানে কনফিডেন্স বিল্ড হবে, সেটা বিদ্যার ক্ষেত্রেও কনফিডেন্স যখন বিল্ড হয়ে যাবে কাজ কিন্তু অনেকটা ডেভেলপ করে যাবে, কাজের গ্রোথ অনেকটা ভালো হয়ে যাবে। তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখুন বা দেখুন। কালকের দিনে লিগাল ভালো, স্বামী স্ত্রীর সম্পর্কটাও ভালো, প্রেম খুব একটা ভালো নয়। সব মিলিয়ে 3-4 জন লোক থাকছে যারা কোনো না কোনোভাবে আপনাকে অসুবিধার মধ্যে ফেলছে। আপনিও কিছু ক্ষেত্রে মাথাটা গরম করতে পারেন, এইটুকু দেখবেন। সন্তান ঠিকঠাক, এডুকেশন ঠিকই আছে, সন্তানের শরীর, সন্তানের মোটামুটি এবং আপনার বিদ্যা ভালো হচ্ছে। ফ্যামিলি লাইফ অ্যাভারেজ চলবে, দৈবের সাপোর্ট কিছুটা পাবেন, তবে প্রিপ্ল্যান থেকে কাজ করা উচিত। কাজ কালকের দিনে চলছে আর চলবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র বন্ধুরা সুযোগ সন্ধানী হতে যাবেন না, সুযোগ কিন্তু পাবেন না, নিজে খেটে যতটা হয়। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন গুছিয়ে কথা বললে অনেকটা ভালো রেজাল্ট আসতে পারে। চিত্রা যখন আপনার নক্ষত্র, চিত্রা দৈবের সাপোর্ট কম আছে, তো কিছু করে বাধা কিন্তু আসতে থাকছে। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে তুলা রাশি। আপনি তুলার মানুষ হলে কালকের দিনে 6 ব্যবহার করুন, 6। তুলা রাশি হলে কালকের দিনে ইয়েলো ব্যবহার করুন, হলুদ, হালকা সবুজও চলতে পারে। হনুমানজিকে আমরা প্রত্যেকে ডাকবো। 11টা 7 মিনিট থেকে 1টা 54 খুব ভালো সময়, ভীষণ ভালো সময়। দুপুর 2:37 থেকে 4:18 দেখে ব্যবহার করছেন। বাট তুলা রাশির শরীরটা যে ভালো নেই, আমি তুলা হলে আমার হেলথ খুব একটা ভালো নেই, এইটাই কিন্তু অ্যাকচুয়ালি তুলার ক্ষেত্রে প্রবলেম বা তুলার মানুষজনদের প্রবলেম। এটা একটু লক্ষ্য রাখবেন। বাবা মা, বাচ্চা এবং যদি অসুস্থ এনারা থেকে থাকেন এক্সপেক্টেড বেটার। আর ওয়াইফ বা হাজবেন্ড, পার্টনারের হেলথ খেয়াল রাখুন। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, কেনাকাটি যায়, ইনভেস্টমেন্ট যায়, ট্রাভেলও যেতে পারেন। কালকের দিনে তুলা রাশির জাতক বা জাতিকারা দেখুন কাজ কমপ্লিট করার দিন, ডাউট না রেখে একদম সুন্দরভাবে গুছিয়ে কথাবার্তা এগোনোর দিন এবং ইম্প্যাক্ট আমি ফেলতে পারবো, অপরচুনিটি তৈরি হচ্ছে। শত্রু দমন হতে পারে, শত্রুরাও কিন্তু ট্রেসে থাকে, তারাও মানুষ। তো এই জায়গাটা তুলা রাশির যথেষ্ট ভালো এবং কর্মসিদ্ধি হবে, হাউস ওয়াইফ হলেও হবে। তো কালকের দিনে আপনি একদম টাইম মেনটেন করবেন, একদম প্রফেশনাল থাকবেন এবং নিজে ডেডিকেটেডলি খেটে কাজ তুলবেন। আর যেগুলো গন্ডগোল করছে সেগুলোকে ছেটে দেবেন। ব্যবসা ভালো চলবে, হেডেক নিন কালকে তুলার মানুষজন হলে। তুলা সামগ্রিকভাবে এক্সপেক্টেড পজিটিভিটি, পজিটিভ ইম্প্যাক্ট বা পজিটিভ রেজাল্ট আশা করছি হবে, হওয়ার সম্ভাবনা রয়েছে, পেতে পারেন। দাম্পত্য সুখ আছে, পার্টনারের শরীরটা ঠিক নেই, প্রেমিক প্রেমিকারা
একটু মানবিমান, সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়, আইনি জটিলতা ভালো হচ্ছে, দৈবের সাপোর্ট পাবেন। তো তুলা, ডিমোটিভেটেড থাকা, ডিপ্রেসড থাকা, ফালতু চিন্তা করা, এগুলোকে একটু অ্যাভয়েড করুন। তুলা রাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সময় নিয়ে কাজ করবেন। সাথী হলে, সাথী নক্ষত্র পেন্ডিং কোনো প্রবলেম আপনাকে ভোগাবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কিছু ভালো কন্ট্যাক্টস বিল্ড হওয়ার কথা, কিছু ভালো কন্ট্যাক্টস তৈরি হওয়ার কথা, কিছু ভালো বন্ধুত্ব তৈরি হতে পারে। দেখুন, তুলার পর আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে এক্সিলেন্ট ভাইবস রয়েছে। টাইপ রেড 9 সংখ্যা, হনুমানজিকে ডাকবো। 11:10 থেকে 2, প্রায় দুটোর আশেপাশ পর্যন্ত, মানে 12টা, 12:30, একটা, এই টাইমগুলো চলতে পারে। বৃশ্চিক দায়িত্ব নেবেন, নতুন দায়িত্ব নেবেন, পজিটিভলি কাজ করবেন এবং অনেকটা কাজ আমাকে করতে হবে। মঙ্গলবারের দিন, হনুমানজির দিন। বৃশ্চিকের ক্যারেক্টার হচ্ছে খেটে উন্নতি, তো সেই লেবারটা দেবেন, কামড়টা সেইভাবে মারবেন, কাজ হবে। এবং যেগুলো গন্ডগোলের পার্টি, আরে হতে দিন না তাদেরকে, প্রচুর পাওয়ারফুল। আপনি কম কি আছেন? শরীরগুলো ভালোই থাকছে, অসুবিধা নেই। আপনি এবং আপনার ফ্যামিলি বা পরিবারবর্গের শরীর স্বাস্থ্য, বাবা মা বা এজেন্টদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালোই থাকছে। ইনভেস্টমেন্টটা বাদ দিতে বলবো, দেখে ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। আমি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকুলের ব্যবসা মন্দার দিকে যাচ্ছে, কাট হচ্ছে বিজনেসটা, কিন্তু চাকরি, আপনি হাউস ওয়াইফ হলে যথেষ্ট ভালো রেজাল্ট হচ্ছে। আমি আশা করতে পারি যে নতুন দায়িত্ব নিয়ে কোনো বিষয়ে মাথা ঘামালে, কোনো কিছু শিখতে চাইলে হবে, অনেকটা কাজ এগোবো। এবং দেখুন, মঙ্গলবারের দিন, তারপরেও বলছি, মানে সেখান থেকে বলছি, কম বেশি আনএক্সপেক্টেড সাকসেস আসতে পারে। লেবারটা দেওয়ার ওপর জোর দিতে হবে, বিদ্যায় সাফল্য। রিলেশনশিপ ক্রাইসিস, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা বোথ সাইডে একটু চাপে রয়েছেন, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিতে পারে, এটা ব্যাপার। ফ্যামিলিতেও শত্রুতার জায়গা, অবস্ট্রাকশনস, পেছনে লাগা, এইগুলো কিওর হতে পারে। কলিগদের সাথে একদম ঠিকঠাকভাবে কথা বলতে পারেন। তো নিজের জায়গাটা মেনটেন করুন। সকলের ক্ষেত্রে ভালো না হলেও কম বেশি ভালোর দিক কিন্তু থেকে যাচ্ছে। বিশাখা নক্ষত্র, আপনার সিদ্ধান্তে ভুল হচ্ছে, চিন্তা ভাবনায় হয়তো ভুল হচ্ছে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো বিষয়ে, ঝুট ঝামেলার বিষয়ে হেডেক নিয়ে নিলে বা বেশি ভাবলে গণ্ডগোল কিন্তু বেড়ে যাবে। জ্যেষ্ঠা নক্ষত্র বৃশ্চিক রাশি হলে কর্মক্ষেত্রে আজে বাজে কিছু লোক থাকবে, এদেরকে পাত্তা দিলে অসুবিধা রয়েছে। নেক্সট রাশি বৃশ্চিকের পর ধনু রাশি আছে। বন্ধুরা, ধনু রাশির জাতক বা জাতিকারা ইমোশনালি টর্চার্ড হচ্ছেন, ইউজড হচ্ছেন এবং একটা হেকটিক দিন হয়ে যেতে পারে। পরিষ্কার কথা, ধনুর লাইট কালারগুলোতে থাকবেন, 2তে থাকবেন, হনুমানজিকে ডাকবেন। 11:20 থেকে 1:42, 44, 45 পর্যন্ত চলতে পারে। 2টোর পরবর্তী পুরো সময়টা আপ টু 4টে, 4:15, 20, 4:30ও বলতে পারি। দেখে হেলথ নিয়ে অসুবিধা নেই, কিন্তু টাকা দেখানোর দরকার নেই। আমি, আমার বাবা মা, ভাই বোন, সন্তান মোটামুটি ঠিকঠাক, যদিও বাচ্চাগুলো অবাধ্য থাকবে, পার্টনার, এগুলো ঠিক আছে, কিন্তু টাকা দেখাবেন তো লোকে সেদিকে বড্ড বেশি নজর দেবে, বড্ড বেশি চোখ তাকিয়ে, চোখ মানে দেখে বসে আছে, এটা প্রবলেমের। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। দেখুন, কালকে না লোকে শুধু খাটিয়ে নেবে, আপনাকে সুযোগ নেবে, ভাই এটা দাও, তোমাকে এইটা দেবো, তো ওটা আপনি দিলেন, দিচ্ছি বলে চলে গেল, আর দিল না। এই জায়গাটা কিন্তু কালকের দিনে হচ্ছে, আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে, ধনু রাশি যখন আপনার। তো বন্ধুরা, শান্তির একটা অভাব থেকে যাচ্ছে, ডিসস্যাটিসফ্যাকশন, এবং লোকে শুধুমাত্র সুযোগ সুবিধা খাটিয়ে নেওয়া। ব্যবসা কিছুটা হচ্ছে, চাকরি ক্ষেত্র এবং আপনি হাউস ওয়াইফ হলে খুব বেশি সুবিধা করা শক্ত। আমি এটা বলতে পারি যে কলিগ বা সহকর্মী খুব ভালো হবে না কালকের দিনে, পরিষ্কার কথা। আপনার খারাপ লাগলে আমার কিছু করার নেই, এটা ঘটনা। এবং যারা ভাবেন যে আমি একটু ভয়ের কথা বলি লোক ধরার জন্য, যারা রেগুলার দেখেন তারা জানেন যে আপনারা দীর্ঘদিন ধরে ওয়েট করেও আমাকে ফোনে পাননি, তো ওই কথাটা আমাকে বলতে পারবেন না হয়তো যে আমি লোক ধরার জন্য বলি, এবং আমার ওই 20টা জায়গায় চেম্বারও নেই। তো এইটা কথা আমি আমার মতো করে বলার চেষ্টা করি, আমার যেটা মনে হয়, ব্যাস এইটুকু। সো এইটা দেখুন, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড পাশে থাকবেন, প্রেম গড়পড়তা হচ্ছে, বিদ্যা ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, পরিবার থেকেও, এইটা হচ্ছে ব্যাপার। দৈবের সাপোর্ট কম রয়েছে। ধনু সাবধানে চলার দিন। ধনুরাশি মূলা নক্ষত্র,
বন্ধুরা, মূলা নক্ষত্র জটিলতা পেছু ছাড়ছে না, প্রবলেম একের পর এক পেছু পেছু আসছে। মূলা নক্ষত্র, মূলার পর আসছে পূর্বসারা নক্ষত্র। পূর্বসারা নক্ষত্র কিছু লোকের নাচানাচি বাড়াবাড়ি বাড়বে কোনো না কোনোভাবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা সবাইকে পাত্তা দেবেন না, চলতে পারবেন না। তাহলে নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। স্টেবল দিন, কিন্তু ভালো লেভেলের কাজ হচ্ছে এবং কালকের দিনে একটা তৃপ্তি বা আনন্দ থাকছে। লাল হলুদের ওপর সেটগুলোকে ব্যবহার করুন, খুব ডিপে যাওয়ার দরকার নেই, হালকার ওপর। কালকের দিনে 7 ব্যবহার করছেন, 2ও চলতে পারে। হনুমানজিকে আমি ডাকবো। 11:10 থেকে 2:20 কাজের সময় হতে পারে। 2:36, 4:15 দেখে ব্যবহার করছেন। মায়ের হেলথ নিয়ে ভোগান্তি। আমি মকর, আমার মা বা মাতৃস্থানীয় ব্যক্তি যারা আছেন তাদের শরীর স্বাস্থ্য আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। অর্থের ব্যাপারে কিছুটা সুফল পাবো, বাট খরচাটা দেখে করব। ট্রাভেল হতে পারে। মকর রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে অনেকটা কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন। নিজে হাতে কাজ করবেন, বুঝে নেবেন, পুরোটা ভালো করে বুঝে নেবেন, দিয়ে কাজগুলোকে এগোন। পার্টিকুলার কিছু মানুষের সাথে চলা উচিত, কিছু মানুষের সাথে ইনভলভমেন্টটা জরুরি। যাদের সাথে চলবেন ভালোভাবে চলবেন, বাদবাকি জনকে ছেঁটে দেবেন। আপনি যখন মকরের মানুষ, স্টেবিলিটি, পজিটিভিটি, এবং আমি এক্সপেক্ট করছি কাজকর্ম স্মুথলি এগোতে থাকছে। যেটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে সেটার ব্যাপারে পুরো হেডেক নিন, বাদবাকি জায়গা তাকাবেনও না। এইটা হচ্ছে কথা। বিজনেস কোয়ালিটিতে খেলতে হবে, ইম্প্যাক্টটা সেভাবে পড়ছে। আপনি যেখানে ঢুকছেন না, পুরো ঢুকে যতটা সম্ভব স্থিরতা নিয়ে কাজগুলো কমপ্লিট করে আসছেন। এটাই হচ্ছে নীতি। লিগাল ভালো নয়, আইন আদালত কোর্ট কাছারি ভালো হচ্ছে না। পারিবারিক বিবাদ থেকে সাবধান। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম ঠিকঠাক, কিন্তু কোনোভাবে বাবা মা, ভাই বোন, পরিবার পরিজন জড়াবেন না। বিদ্যায় সাফল্য, সন্তান ঠিক আছে, দৈবের কিছুটা সাপোর্ট পাচ্ছি, কিছুটা। তো মকর হেডেক কিন্তু আছে, থাকবে। উত্তরাষাঢ়া মকর রাশি, বুঝে কথা বলবেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে শো অফ করার দেখনদারিতে যাওয়ার দরকার নেই, হলে ঠিক দেখতে পাবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব বেশি তাড়াহুড়ো করতে গেলে ডুবতে হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। নেক্সট রাশি কুম্ভ রাশি। ভোগান্তি কিন্তু আছে। সবচেয়ে বড় ব্যাপার কি বলুন তো, মানে গতকালকে, মানে ধরুন আজকে যে রাশিফলটা ছিল সেখানে বলেছিলাম কুম্ভ খুব ভালো রেজাল্ট, লোকের চোখে লেগেছে। সুযোগ কিন্তু খুঁজবে যাতে আপনাকে অসুবিধার মধ্যে ফেলা যায়। আপনি যেটুকু দায়িত্ব সেইটুকু, কোনো রকম এদিক ওদিক করা, আর শত্রুদের হাতে অস্ত্র তুলে দেবেন না। এটা হচ্ছে ব্যাপার। আপনি যখন কুম্ভের মানুষ, 11:10 থেকে 1:44 কাজের সময় একদম হালকা কালারগুলো, হনুমানজিকে ডাকা বেস্ট হবে। শরীর ভালো, আমি এবং আমার পরিবারেরও শরীর স্বাস্থ্য, বাবা মার শরীর স্বাস্থ্য ভালো চলছে। ফাইন্যান্সিয়ালি একটু উইক থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো। কর্মক্ষেত্র এবং আপনি হাউস ওয়াইফ হলে পুরো মাত্রায় দেখে চলবেন। আমি তো বন্ধুরা প্যাটার্নটাই বলতে পারি, এবার ওই প্যাটার্নে কাজ করলে আপনার ভালো হতে পারে, এটা বলতে পারি। তো দেখে চলবেন। লোকে কিন্তু শত্রু বা যারা কম্পিটিটর, এরা কিন্তু নানাভাবে আপনাকে হেনস্থা করার জন্য তৈরি থাকবে। এদের ফাঁদে পা দেবেন না আপনি কুম্ভের মানুষ হলে। তো অসুবিধা বা অস্বস্তি কম বেশি থাকছে। বিজনেস পার্টটা কিছুটা ভালো। চাকরি বা হাউস ওয়াইফ হলে দেখে চলবেন। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাবেন, প্রেমিক প্রেমিকারাও ভালো ফল পাবেন। পারিবারিক জেলাসি একটু থাকতে পারে, বাবা মা বলছি না, জ্ঞাতি এটা। কিন্তু সবচেয়ে বড় কথা কি বলুন তো, লোকজনদের কথা বিষ থাকবে এবং বিষ প্রয়োগ করবে, এইটা ব্যাপার। এডুকেশন ভালো হবে, সন্তান ভালো, দৈবের সাপোর্ট রয়েছে। ওই জায়গাটা যদি বেঁচে চলতে পারেন, আপনার কাজের ফ্লোটা কিন্তু ভালো। কাস্টমার ডিল, পাবলিক ডিলিংস, এটা ভালো চলবে আমি যখন কুম্ভের মানুষ। তো কুম্ভ সামগ্রিকভাবে একটু জাস্ট দেখে শুনে চলতে বলছি, বেশ ভালো রেজাল্ট হতে পারে। ধনিষ্ঠা কুম্ভ রাশি হলে জেদ বা ইগো ত্যাগ করুন। শতভিষা নক্ষত্র, শিওর হন, কনফার্ম কাজ করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা চেঁচামেচি করবেন না, শান্ত থাকবেন। টেম্পটেড হয়ে গেলে ভুল করবেন, অসুবিধা বাড়বে। মীন রাশি, লাল 1 হনুমানজি। 10:56 থেকে 2:15, 2:38,
4:12, 15ই ধরুন দেখে শরীরগুলো সামলান, স্পেশালি বাড়ির পুরুষ, ছেলে, বাবা, আপনি একজন পুরুষ হলে শরীরগুলো একটু সামলান। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল যাবে, হেডেক নেবেন, খাটনি প্রচুর পরিশ্রম রয়েছে, এবং ওই দায়িত্বের বোঝা, খাটাখাটনি বেশ ভালো রকম থাকছে, কিন্তু রেজাল্ট পাবো যে আমি, শত্রু দমন হবে, ডমিনেটিং ব্যাপার আসতে পারে, অফিস কথা শুনবে, বোঝাতে পারবেন, ইমপ্রেশন ফেলতে পারবেন, ইমপ্রেসড করতে পারেন কালকের দিনে আপনি যখন মীন রাশির মানুষ বা জাতক জাতিকা। তো শুভত্বকে নির্দেশ করছে, বিজনেস ইমপ্রুভ করবে, চাকরি ক্ষেত্রে স্থিরতা এবং টার্গেট কিছুটা হলেও রিচ হচ্ছে। তো যে কোনো ব্যাপারে মাথা ঘামানো যায়, সর্বঘাটের কাঁঠালি গলা কালকে আপনি হতে পারেন। দাম্পত্য একটু দেখে, বেশি কর্তব্য যে সব জায়গায় করতে যাবেন না, প্রেম ভালো ফল দিচ্ছে, বাবা মা পর্যন্ত ঠিক আছে, বাদবাকি জায়গা দেখে আপনি প্রফেশনালিজম মেনটেন করছেন, অ্যাক্টিভ থাকছেন, দৈবের সাপোর্ট পাচ্ছেন। বিদ্যা যারা স্টুডেন্ট আর একটু সিরিয়াস হন, লিগাল নিয়ে প্রবলেম নেই, এডুকেশন সিরিয়াস হন। সন্তান সুখ ভালো, বাট বাড়ির পুরুষ বা ছেলে যারা আছেন তাদের হেলথ একটু খেয়াল রেখে চলতে হবে। ঠিকঠাক চলছে এবং সবটা গ্রিপের মধ্যে থাকছে এবং হোল্ড হতে পারে, সবচেয়ে বড় কথা। তো সুন্দর দিন, পজিটিভ ইম্প্যাক্ট ফেলুন, ভালো কাজ হচ্ছে। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বন্ধুরা একটু লেট হচ্ছে সব কিছুতে। উত্তর ভাদ্রপদ মীন রাশির জাতক বা জাতিকা, মানে আমি যখন মীন রাশি এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র, গুছিয়ে কথা বলবেন, কথা আদায় করতে পারেন, কথা বলে অনেক বেশি সাফল্য রয়েছে। রেবতী নিজ হাতে কাজ করবেন, কারুর জন্য ওয়েট করার দরকার নেই, মানে প্রফেশনাল ফিল্ডে কারুর জন্য ওয়েট করা, কারুর জন্য দাঁড়িয়ে থাকা, এগুলো কিন্তু চাপের। তো এটা দেখবেন বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। আমি আশা করবো ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা শান্তিতে থাকুন। নমস্কার।